আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পৃথিবীর প্রথম খুনের ঘটনা। হাবিল ও কাবিলের পূর্ণ কাহিনী। সূচনা মানবজাতির ইতিহাসের শুরুতে, যখন পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল খুবই কম, তখন ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। ভাইয়ের হাতে ভাই নিহত হয়, পৃথিবীর প্রথম হত্যা। এই ঘটনাই হাবিল ও কাবিলের কাহিনী। এই কাহিনীর মূল উল্লেখ রয়েছে পবিত্র আল কুরআনের সূরা মায়েদায়। এছাড়াও বিভিন্ন তাফসীর ও ইসলামী ইতিহাস গ্রন্থে বিস্তারিত বর্ণনা এসেছে। আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন আদমকে, তারপর সৃষ্টি করেন তার স্ত্রী হাওয়াকে। তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল, কিন্তু শয়তানের ধোঁকায় তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এরপর আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে এসে শুরু হয় মানবজাতির নতুন জীবন। সন্তান জন্ম। আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামের অনেক সন্তান জন্ম নেয়। তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, তাই আল্লাহ নির্দেশ অনুযায়ী এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করত। হাওয়া আলাহিসাল্লাম একসঙ্গে যমজ সন্তান জন্ম দিতেন। একবার জন্ম নিল দুই ভাই, কাবিল হাবিল। কাবিল ছিল কিছুটা রাগী ও অহংকারী স্বভাবের, আর হাবিল ছিল শান্ত, নম্র ও আল্লাহভীরু। বিয়ের বিষয় নিয়ে বিরোধ বর্ণনায় আসে, কাবিলের সঙ্গে জন্ম নেয়া বোনটি ছিল খুব সুন্দরী, আর হাবিলের সঙ্গে জন্ম নেয়া বোনটি তুলনামূলক কম সুন্দরী ছিল। আল্লাহর বিধান অনুযায়ী কাবিলকে বিয়ে করতে হতো হাবিলের বোনকে, কিন্তু কাবিল সেটা মানতে চাইল না। সে নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বড় বিরোধ শুরু হয়। কুরবানির পরীক্ষা। তখন আদম তাদের বললেন, তোমরা দুজন আল্লাহর নামে কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সেই হবে সত্যের উপর। হাবিল ছিল পশুপালক, সে তার সবচেয়ে সুন্দর, মোটা ও ভালো একটি পশু আল্লাহর জন্য কুরবানি দিল। অন্যদিকে কাবিল ছিল কৃষক, সে তার ক্ষেতের সবচেয়ে খারাপ ও নিম্নমানের শস্য কুরবানি হিসেবে দিল। আল্লাহ কার কুরবানি কবুল করলেন? আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করলেন, কারণ আল্লাহ শুধু তাকওয়াবান ও আন্তরিক মানুষের আমল কবুল করেন। সূরা মায়েদায় বলা হয়েছে, আল্লাহ তো মুত্তাকীদের পক্ষ থেকেই গ্রহণ করেন। কাবিল এতে ভীষণ রেগে গেল। তার অন্তরে হিংসা ও অহংকার আগুনের মতো জ্বলে উঠল। হত্যার হুমকি কাবিল হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল শান্তভাবে উত্তর দিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না। আমি আল্লাহকে ভয় করি। হাবিল ঝগড়া চায়নি, সে আল্লাহর উপর ভরসা করেছিল। শয়তানের ধোঁকা শয়তান কাবিলকে আরও উস্কাতে লাগল। তার মনে ঢুকিয়ে দিল, তুমি অপমানিত হয়েছে, হাবিল তোমার থেকে ভালো হয়ে গেল, তুমি প্রতিশোধ নাও। অবশেষে কাবিলের অন্তর অন্ধকারে ভরে গেল। পৃথিবীর প্রথম হত্যা একদিন দুই ভাই মাঠে ছিল। সুযোগ পেয়ে কাবিল হাবিলের উপর আক্রমণ করল। কেউ বলে পাথর দিয়ে, কেউ বলে অন্যভাবে। সে নিজের ভাইকে হত্যা করল। এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথম রক্তপাত ঘটল। হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ, আর কাবিল হয়ে গেল প্রথম খুনি। হত্যার পর কাবিলের অবস্থা। ভাইকে হত্যা করার পর কাবিল বুঝতে পারল না কি করবে। সে ভয় পেয়ে গেল, অনুশোচনায় কাঁপতে লাগল, মৃতদেহ নিয়ে ঘুরতে লাগল। এমন সময় আল্লাহ একটি কাক পাঠালেন। কাকের ঘটনা। দুইটি কাক লড়াই করছিল। একটি কাক মারা গেল। তারপর জীবিত কাকটি মাটিতে গর্ত খুঁড়ে মৃত কাকটিকে মাটি চাপা দিল। এটা দেখে কাবিল বলল, হায়, আমি কি এতটাই অক্ষম যে একটি কাকের মতোও হতে পারলাম না। তারপর সে ভাইয়ের লাশ দাফন করল। এটাই ছিল পৃথিবীর প্রথম দাফন। এই ঘটনার শিক্ষা, হাবিল ও কাবিলের কাহিনী শুধু একটি গল্প নয়, এর ভেতরে রয়েছে বড় বড় শিক্ষা। ১. হিংসা মানুষকে ধ্বংস করে। কাবিলের মূল সমস্যা ছিল হিংসা ও অহংকার। ২. আল্লাহ আন্তরিকতা দেখেন। হাবিলের কুরবানি কবুল হয়েছিল কারণ তার অন্তর ছিল পরিষ্কার। ৩. রাগ নিয়ন্ত্রণ করা।
জরুরি। এক মুহূর্তের রাগ একজন মানুষকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারে। 4 অন্যায়ের জবাবে সবসময় অন্যায়। 9 হাবিল প্রতিশোধ নেয়নি, সে ধৈর্য ধরেছিল। 5 হত্যার গুনাহ ভয়াবহ। ইসলামে নিরপরাধ মানুষ হত্যা অত্যন্ত বড় অপরাধ। কুরআনের সতর্কবাণী, এই ঘটনার পর আল্লাহ মানবজাতিকে সতর্ক করে বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল, আর যে একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানবজাতিকে বাঁচাল। সমাপ্তি। হাবিল ও কাবিলের ঘটনা মানব ইতিহাসের প্রথম ট্র্যাজেডি। এটি আমাদের শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে, হিংসা মানুষের বিবেক নষ্ট করে, আল্লাহভীতি আল্লাহ মানুষকে পাঠালেন রক্ষা দুই করে, কিকার, আর সত্যের পথে একটা থাকা জীবিত আর কখনো একটা বৃথা যায় মৃত। না। জীবিত মানবজাতির প্রাপ্তি প্রথম মৃত হত্যার এই ব্যক্তিকে ঘটনা আজও পৃথিবীর মানুষের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা।